আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদেরকে আমাদের ডিজাইন ফিউশন লাইভ সেশন 2-তে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে যেটা কথা ছিল, আজকে আমরা ফুড নিয়ে পোস্টার দেখাবো বলছিলাম। সো শুরুতে বলতে চাই, এটা হচ্ছে একটা বিগিনার ফ্রেন্ডলি ডিজাইন দেখাবো আমি। তো যারা এখানে ভালো কাজ পারেন, তারা যদি থেকে থাকেন তাহলে বেশি কিছু এক্সপেক্ট করবেন না। আমি মূলত এই সেশনটা বিগিনারদের জন্যই নেওয়া আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ডিজাইন শুরু করি। আজকে আমাদের ডিজাইন হবে বার্গার নিয়ে। তাহলে আমি এই দুইটা বার্গার নিয়ে দেখাবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই মেসেজে বলবেন বা মাইক অন করে বলতে পারবেন। আচ্ছা, আজকে আমি এখান থেকে সব কিছু দেখাবো। সব কিছু বলতে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড খুঁজে আনবেন আর ইউজ করবেন, সব কিছু কীভাবে লাইট শেডও কাজ করবেন বা টেক্সট নিয়ে কিভাবে কাজ করবেন সব কিছু ইনশাল্লাহ দেখানো হবে। ও আর দেরি করব না, এখন শুরু করতেছি। আমার এই যে ডিজাইনের থিমটা হবে কি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ঠিক আছে? তাহলে হবে কি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এরকম একটা মানে আজকে পোস্টার রেডি করব আর কি। তো যেটা হচ্ছে, আমাদের এখন একটা ব্যাকগ্রাউন্ড দরকার, একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমাদের ইউজ করতে হবে। আর যেটা কথা হচ্ছে, যেহেতু এখানে বার্গার ইউজ করতেছি, তাহলে মানে প্রোডাক্ট প্লেসমেন্টটাও কিন্তু ওইভাবে করে করতে হবে যাতে আকর্ষণীয় হয় আর কি। ঠিক আছে, তাহলে আমরা আগে একটু ব্যাকগ্রাউন্ড খুঁজে আনি। যেহেতু এটা বার্গারের হবে, তো আমরা অনেক সময় দেখে থাকি যে বার্গারের বলেন, বার্গার ডিজাইন বলেন বা অফারের ডিজাইনগুলো একটু রেড বা ইয়েলো টাইপের বা অরেঞ্জ টাইপের একটু ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ হয় আর কি পিছনে। তো আমরা আগে ওই রকম টাইপেরই দেখব। আমরা যদি এখানে চার্জ করি, আমি এখানে এখন ডাউনলোড করতেছি না, আগে কপি করে নিয়ে যাব, দেখব জিনিসটা মানাবে কিনা না কিনা, তারপর ডাউনলোড করে আনবো আর কি। আম, আচ্ছা, রেড ইউজ না করে মেবি ইয়েলো ইউজ করলে আরও বেটার হবে। আপনারা যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই জিজ্ঞেস করবেন। আমাদের মধ্যে অনেকে যারা বিগিনার আছেন, তারা আমাকে প্রায় গতবারের সেশনের পর জিজ্ঞেস করছিলেন কিভাবে ব্যাকগ্রাউন্ড খুঁজতে হয় বা কিভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয়। তো এই কারণে আমি এবার একদম শুরু থেকে দেখানোর চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে দেখি। আচ্ছা, আমরা এটা ডাউনলোড করে নিই। কন্ট্রোল টি। আর এটা যেহেতু এটা জুম করলে হচ্ছে এটা কি একদমই মানে চলে যাচ্ছে আর কি, বেশি জুম হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে রোটেট করে নিব, এরকম এতটুকু রাখা চাই।
আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে বার্গারটা আমাদের দুইটা বার্গার, যেহেতু আমরা বলছিলাম আমি শুরুতে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এভাবে একটা কনসেপ্টে ডিজাইনটা হবে আর কি। তো তো আমাদের বার্গারটা ওইভাবে করে প্লেসমেন্ট করতে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, উডেন কতগুলা বোর্ড থাকে ওগুলো আমরা এখানে ইউজ করতে পারি। এখানে হচ্ছে যে অনেক খুঁজতে হবে আপনাদের, তারপরে আপনারা পারফেক্ট কোনো কিছু পাবেন আর কি। আচ্ছা, উডরে আচ্ছা, আমরা বার্গারটা এটার উপর প্লেস করতে পারি। ওইটার জন্য আমাদের এটা ডাউনলোড করতে হবে, এই যে আমরা ইপিএস ফাইল ডাউনলোড করব। আপনাদের কি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাই, অসুবিধা হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি ইলাস্ট্রেটরে আছি, যেহেতু আমি ইপিএস ফাইলটা নিছি, আমার জাস্ট এই জিনিসটাই লাগবে নিচেরটা। তাহলে আমি জাস্ট সিলেক্ট করলাম আর মাউসে রাইট ক্লিক দিলাম আর আনগ্রুপ করলাম, তবে এটাকে সিলেক্ট করলাম আর কি। সিলেক্ট করার পর এটা জাস্ট কপি করব। ঠিক আছে, আমরা ট্রেটে আনলাম। তো বার্গার যেহেতু এখানে দুইটা, আমি চেষ্টা করব একটা বার্গার এই সাইডে যদি আমরা প্লেস করি আর একটা বার্গার এই সাইডে যদি সিলেক্ট বসাই, তাহলে জিনিসটা ভালো দেখাবে আশা করি। তো এটার জন্য আমরা ট্রেটাকে পিছনে দিই। তারপর আরেকটা কপি করব, আরেকটা সেম কপি করে এটার নিচে রাখবো। এটাকে আরেকটু এই সাইড দিয়ে নিয়ে যাই। ঠিক আছে, এতটুকু পর্যন্ত শেষ। তাহলে এখন হচ্ছে আমাদের বার্গারের নিচে একটা শ্যাডো হবে, তো শ্যাডোটা আমরা এখন ক্রিয়েট করব। তাহলে আমরা এখানে একটা লেয়ার ক্রিয়েট করতেছি, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক নিয়ে নিই। তারপর কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট এটাকে একটু বড় একটু ছোট করে নিচ্ছি, আর
জিনিসটাকে চ্যাপ্টা করলাম। এটাকে কপি করি, কপি করে আবার আরেকটা এদিক দিয়ে করে দিই সাইডে। সেম আরেকটা কপি করে লেফট সাইডে দিচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার এতটুকু পর্যন্ত শেষ এরোকেট করা। আমরা একটু ট্রেটা একটু নিচে নামাই দিচ্ছি। তারপর হচ্ছে এখন বার্গারের উপর একটা লেয়ার ক্রিয়েট করতেছি। এটাকে কিবোর্ডের অল্টার প্রেস করে এই জায়গায় প্রেস করলাম। তারপর হচ্ছে একটা মানে এই লেয়ারে যতগুলো কাজ করব সব কাজ হচ্ছে যে এই বার্গারের উপরেই কি হবে, কাজ করা হবে আর কি। আচ্ছা তারপর তাহলে আমি কি করতেছি এই জায়গায়, এই যে বার্গারের যে নিচের পার্টটা সেটা একটু আমরা ডার্ক করে দিব, যাতে শ্যাডোর সাথে যাতে আবার মানে আর কি। হ্যাঁ, শ্যাডোটা আবার দেখাবো, আরেকটা বার্গারের জন্য সেম করব। ঠিক আছে, আমরা এখানে ব্রাশটা করলাম। তারপর একটু অপাসিটিটা কমাবো যেহেতু বেশি হয়ে গেছে, তো 60 বা 50 রাখলে হয়ে যাচ্ছে এনাফ। এখন হচ্ছে বার্গারের জন্য শ্যাডো ক্রিয়েট করব। আমি চাইলে ওইটা থেকে ওখানে যে শ্যাডোগুলো ক্রিয়েট করছিলাম ওগুলো জাস্ট এখানে প্লেস করে দিতে পারতেছি, বাট এখানে আমরা যেহেতু বলতেছেন আবার দেখানোর জন্য তাই আবার দেখাচ্ছি। তো ফার্স্টে আমরা একটা লেয়ার ক্রিয়েট করছি, তারপর ব্রাশে গেছি। ব্রাশে যাওয়ার পর আমরা এই জায়গায় জাস্ট একটা প্রেস করব। তারপর এটাকে এভাবে করে দিলাম, নিচে নামায় মানে সেভটা করলাম। সেভটা করার পর এই জায়গায় আমি সেট করতেছি। ঠিক আছে, তারপর সেম কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করার পর এই সাইডে প্লেস করব। সেম আবার কপি করলাম আর এই সাইডে প্লেস করব। তাহলে হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত শেষ। তারপর সেম এই বার্গারটার উপরে একটা লেয়ার ক্রিয়েট করব অল্টার। তারপর ব্রাশে যাব, ব্রাশে গিয়ে আমরা জাস্ট এই নিচের পার্টটা ব্রাশ করে দিব আর কি। তারপর আপনাদের ইচ্ছা মতো দেখবেন অপোসিটি কতটুকু রাখলে বেটার হয়, তো অতটুকু রাখবেন। আমি 60 পর্যন্ত রাখলাম। আর হচ্ছে আপনারা সেশন শেষ হওয়ার পর এগুলো প্র্যাকটিস করবেন। যদি আপনাদের কাছে আমাদের এই সেশনটা কেমন লাগছে এটা জানাবেন, রিভিউ দিবেন। আমরা তারপর ইনশাল্লাহ ফাইলগুলো শেয়ার করে দিব আর কি। ভাই এর আগে কি কোনো ক্লাস হয়েছে ভাই? হ্যাঁ, আমাদের সেশন একটা হয়েছিল, আমরা এটা ও এটা ইউটিউবে আপলোড করা হয়েছে। ওই ইউটিউবের লিংকটা দেওয়া যাবে ভাই? আচ্ছা, সেশনের পর গ্রুপে নক দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, এখন তো আমরা বলতে গেলে বার্গারের জন্য শ্যাডো ক্রিয়েট করা আমাদের প্রায় শেষ, কিন্তু আমরা যেহেতু এখানে বার্গারের নিচে একটা ট্রে ইউজ করছি, ট্রেটা ওরা কিন্তু কি হবে, শ্যাডো হবে, শ্যাডো প্লেস করতে হবে। তো ওইটাই আমরা এখন করব। এটা হচ্ছে আমরা এই ট্রেটার নিচে এখানে এতটুকু থাকবো, আর আমরা এটা কিভাবে করব, এটা হচ্ছে আমরা পেন টুলের মাধ্যমে করব। পেন টুলের মাধ্যমে বলতে গেলে
আমি এখানে শেপে যাব, শেপে গেছি। তারপর হচ্ছে ফিল কালার আমি ব্ল্যাক রাখছি এখানে, আর স্টক অফ রাখছি। তারপর হচ্ছে আমি এই জায়গা থেকে, আমরা দেখার জন্য আমি জুম করলাম, এই জায়গা থেকে এতটুকু আমরা করলাম। আচ্ছা, এখান থেকে এতটুক, তারপর হচ্ছে এতটুক, এতটুক, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু বড় করতে পারি, তারপর এতটুকু দিলাম আর কি। এখন শেপটা ক্রিয়েট করছি আমরা। পর হচ্ছে এখন শেপটাকে আমরা কি করব, আমরা ব্লার অপশনে যাব, ফিল্টারে গেছি, ব্লারে গেছি। তারপর হচ্ছে একটু গসিয়ান ব্লার দিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। কিভাবে করছেন একটু আবার দেখেন তো। কোনটা দেখানোর কথা বলতেছেন একদম? হ্যাঁ, এটা হ্যাঁ, এটাই নিচেরটা কিভাবে করছেন? আচ্ছা, এটা একটু অপেক্ষা করেন, আমরা এটাতে যে যখন ইউজ আবার করব তখন দেখতে পারবেন। এখানে 10 দিচ্ছি, তারপর হচ্ছে আবার সেম ফিল্টার, ব্লার, দেন মোশন ব্লার। ঠিক আছে, তো মোশন ব্লার থেকে আমরা জাস্ট এটা বাড়াই দিই, তারপর শেষ। এখন হচ্ছে আমরা এখানে মার্কসকে ক্লিক করব। তাহলে মার্কসকে ক্লিক করার পর আমরা এখানে গ্রেডিয়েন্টে যাব, এখানে ব্ল্যাক এভাবে করে রাখবো গ্রেডিয়েন্টটা, ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট। দেন আমরা এখান থেকে উপর করে এভাবে করে একটা টান দিব। আচ্ছা, আবার করি। এগুলো হচ্ছে একটু পারফেক্টলি হওয়া দরকার, একটু যদি ব্যতিক্রম হয় জিনিসটা আর ভালো দেখাবে না আর কি। আচ্ছা, এখন এতটুকু ঠিক আছে, আর আমরা এটার অপোসিটটা অনেক একটু কমাই দিব, এতটুকু রাখলাম। আর এখন হচ্ছে এই যে ট্রেটা আছে এটাতে আমরা কপি করব একটা, আবার এই জায়গাতেই থাকবে ওই জিনিসটা। আর নিচেরটা আছে ওইটাতে আমরা এখানে ডাবল ক্লিক দিব, তারপরে একটা উইন্ডোজ আসবে এরকম। তো ওখানে গিয়ে আমরা জাস্ট ড্রপ শেডোতে ক্লিক দিব। এখানে কালারের মধ্যে আমরা ব্ল্যাকে রাখতেছি। তারপর হচ্ছে আমরা এখানে যেটা সাইজ আছে এটা বাড়াই দিচ্ছি আর কি। অপোসিটটা কমাই দিই। তারপর হচ্ছে হ্যাঁ, এতটুকু শেষ। এখন আমি বলি আমি কেন আরেকটা এখানে কপি করছি। কারণ হচ্ছে যে যখন আমি ড্রপ শেডো দিছি, ড্রপ শেডোটা কিন্তু এই এদিকের সাথে কিন্তু এদিকেও কিন্তু ড্রপ শেডোটা কী হয়েছে, ইউজ করা হয়ে গেছে আর কি। তো এই জিনিসটা যাতে আমি রিমুভ করতে পারি ওইটার জন্যই আমি এখানে আরেকটা ইউজ করছি আর কি, আরেকটা কপি করছি আর কি। তাহলে ওইটা হচ্ছে আমরা এখন মাস্কে ক্লিক করব, যেটাতে আমরা ড্রপ শেডো ইউজ করছি ওটাতে আমরা মাস্কে ক্লিক দিলাম। দেন ব্রাশে গেছি, ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবো। তারপর হচ্ছে জাস্ট এখানে ব্রাশ করে দিচ্ছি আর কি। তাহলে হচ্ছে কি এখানে যে ড্রপ শেডোটা এখানে ইউজ হয়েছিল ওইটা এখন কি হয়েছে, এখন রিমুভ হয়ে গেছে আর কি। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখন এটা যেভাবে করে করছি সেম এই জিনিসটাকে আমাদের ওইভাবে করে করতে হবে। তাহলে আবার দেখাই আমি, যারা বুঝতে পারেন না প্রথমে এবারটা দেখেন। দেন আমরা এখন মার্কস করলাম, তারপর গ্রেডিয়েন্টে যাব, দেন এরকম।
আচ্ছা, আমরা এটার অপাসিটি যতটুকু রাখছি, আমরা এটার অপাসিটিও ততটুকু রাখবো। ভাই অ্যাঙ্গেলের কিভাবে ড্র করছিলেন? তো ভাইয়া দুইবার দেখাই দিচ্ছি, আচ্ছা আমি আরেকবার দেখা দিচ্ছি। জাস্ট অ্যাঙ্গেলের ড্রটা কিভাবে করছেন এটা দেখেন, আর কিছু লাগবে না, বাকিটা তো বুঝি। আচ্ছা ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে আমি পেন টুলে গেছি, শেপে থাকবে। তো এখান থেকে এতটুক আমার জিনিসটা বুঝতে হবে যে ট্রেটার কিন্তু শেপটা পড়বে কিন্তু এই টাইপের, ঠিক আছে? তা আমি জাস্ট এভাবে করে একটা শেপটা ড্র করলাম, করে নিলাম পেন টুলের মাধ্যমে। তারপরে কাজ শেষ আর কি। তারপর ও আচ্ছা আমরা আচ্ছা আচ্ছা, ব্লার বুঝছি। ইউজ করছি, দেন গ্রেডিয়েন্ট। আমাদের এতটুকু পর্যন্ত শেষ। এখন যেটা ব্যাপার হচ্ছে, আমরা এখন বার্গের উপরে একটু কাজ করব। যেটা হচ্ছে আমরা জাস্ট একটা এখানে কার্ভস নিচ্ছি, এটা অল্টার করলাম। ভাই অল্টার করলে কি হয়? দেখেন আমি এখানে কার্ভসটা যদি এরকম ডার্ক করে দিই, পুরাটা হচ্ছে না। জাস্ট যেটার উপর আমি অল্টার করে ইউজ করতেছি, আমি বার্গার উপর ইউজ করতেছি, সো বার্গারের উপরে কিন্তু ফুল কাজটা হচ্ছে আর কি। আচ্ছা, জাস্ট অবজেক্টও হবে, যে হ্যাঁ, অবজেক্টটা সিলেক্ট যেটা করবে। যেটার উপর আপনি অল্টার করে কাজ করবেন ওটার উপরেই শুধু কাজ হবে আর কি। ক্লিপিং মাস্ক হচ্ছে আর কি। হ্যাঁ, এরকমই বলা যায়। আচ্ছা, যেটা করতেছিলাম, এখন আমরা জাস্ট এখান থেকে একটা নামাই দিচ্ছি। আমরা জাস্ট এই পাশটা আমরা ডার্ক রাখবো, তো এই কারণে। তো আমরা আমাদের কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ফুল বার্গারটা কিন্তু এখন ডার্ক হয়ে যাচ্ছে। সো এখন ব্রাশে গেছি, ব্রাশে গিয়ে এখানে আমরা এই জায়গায় থাকবো, মানে মাস্ক করা অপশনে থাকবো। তারপর হচ্ছে এখানে সিলেক্ট করা থাকবে ব্রাশ, আর ফোরগ্রাউন্ড কালারে থাকবে ব্ল্যাক। ব্ল্যাক রাখলে মানে আমি জাস্ট মুছে ফেলতে পারবো আর কি। এখন যেমন লাগতেছে আমি এখানে আবার ডার্ক করতে যাচ্ছি, তখন আমরা ফোরগ্রাউন্ড কালার হোয়াইট নিব, তবে জাস্ট ব্রাশ করলে হয়ে যাচ্ছে। তো জিনিসটা হচ্ছে এরকমই। তো এখন দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু যেটা করতেছিলাম, এটা হচ্ছে কি, এই দিক দিয়ে আমরা জাস্ট লাইট রাখবো আর এই পাশেরটা আমরা ডার্ক হবে আর কি। সেম, তারপর বার্গের উপরে আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম। লেয়ার ক্রিয়েট করার পর আমরা কিবোর্ডের শিফট F5 ক্লিক দিব, দেন এখানে কন্টেন্টস আসবে, কন্টেন্টসে গিয়ে 50% গ্রে, দেন ওকে। দেন এখানে ব্লেন্ড অপশনে গিয়ে আমরা জাস্ট ওভারলেতে দিয়ে দিব। তারপর এখানে যেটা ডটস অ্যান্ড বার্সের যেটা ডটস সরি ডটস অ্যান্ড বার্নের যেটা টুলস আছে ওইটা ইউজ করব। তো এখানে আমরা জাস্ট হাইলাইটটা নিচ্ছি। আমরা জাস্ট যে পার্টটা আমরা হাইলাইট করতে চাচ্ছি বা যেটাতে আমরা লাইট ইউজ করতে যাচ্ছি একটু বেশি, ওই জায়গাটা জাস্ট আমরা কি করলাম, আমি জাস্ট ড্র করলাম, সরি ব্রাশ করলাম জাস্ট, ঠিক আছে? তারপর হচ্ছে মিড টোনে গেলাম, দেন মিড টোনেতে ফুল একটু হালকা হালকা করে করে দিচ্ছি আমি, যাতে জিনিসটা একটু ভাইব্রেন্ট হয় আর কি। আচ্ছা, এটা একটু আমি কমাই দিই, নাও এনাফ। দেন হচ্ছে আমরা এখান থেকে হিউ স্যাচুরেশনে যাব, জাস্ট হালকা করে আমি স্যাচুরেশনটা বাড়াই দিচ্ছি। তো আপাতত এটার কাজ শেষ, এখন হচ্ছে এই বার্গারের উপর কাজ করতে হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আহ, তারপর এখন হচ্ছে এতটুকু শেষ, এদিক দিয়ে সেম আমরা ওই বার্গার যেভাবে করে কাজ করছি এটাতেও সেভাবে করে কাজ করব।
আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা কন্টিনিউয়াসলি এরকম সেশনগুলো নিতে পারি। আমাদের প্ল্যান আছে উইকলি 2টা নেওয়ারও। তো আপনারা ওইভাবে করে আমাদেরকে সাপোর্ট করবেন। এখানে কিন্তু আমরা জাস্ট আমাদের কোনো লাভ হচ্ছে না, আমরা জাস্ট যারা আমাদের মানে যারা এখানে বিগিনার আছে তাদেরকে যাতে তাদের জন্য যাতে হেল্পফুল হয়, ওইটাই ওটার জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া আর কি। ভাই ওই যে শিপ F5 ছাড়া কিভাবে গেলেন, ওই যে ওটা আনলেন যে, কোনটা ভাইয়া? ওই যে উপরে 50% গ্রে নিলেন না? হ্যাঁ, ওইটা ওইটা সেম। কিবোর্ডের মধ্যে শিফট F5 ক্লিক করতে হবে। ক্লিক করলে ওইটা যে লেয়ারের উপরে ধরে মানে আলাদা লেয়ার নিয়ে নিতে হবে না? হ্যাঁ, একটা আলাদা আচ্ছা লেয়ার ক্রিয়েট করবেন, দেন ওইটা ক্লিক দিবেন আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা যেটা করতেছিলাম, হুম। মানে নির্দিষ্ট জায়গার থেকে হাইলাইট বাড়া দিচ্ছে না, নির্দিষ্ট জায়গার থেকে মিড টোন, মানে মিড টোন হ্যাঁ গুলা হ্যাঁ, মিড টোনসের কাজটা হচ্ছে কি, আমি যেগুলোকে একটু ভাইব্রেন্ট করতে যাচ্ছি বা যেগুলো একটু ফুটে একটু তুলতে কালার, যাচ্ছি। একটু হ্যাঁ একটু চোখে বাজবে এরকম হ্যাঁ আর হ্যাঁ, এরকম আর কি। মার্গারের পোস্ট। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক খালি খালি লাগতেছে, জাস্ট এই পাশ আর এই পাশেই আছে, কিন্তু মাঝখানটা কিন্তু ফুল ব্ল্যাঙ্ক। তো এটার জন্য আমরা দেখি অন্য কোনো টেক্সচার বা অন্য কোনো কিছু আরও ইউজ করতে পারি কিনা, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে আর কি, ডিজাইনটা আরও ভালো দেখাবে। তো এটা যদি আমরা একটু দেখি, টেক্সচার। আচ্ছা, এই জিনিসটা একটু ইউজ করে দেখি কেমন হবে। ইউজ করা যায়, খারাপ না। তো এটা একটু ডাউনলোড করে নিই। আর হচ্ছে যেহেতু এটা বার্গার রিলেটেড পোস্টার হচ্ছে, তাহলে বার্গারের কিছু ড্র করা থাকে পিকচার, যেগুলোকে বার্গার ড্র বলে বা বার্গার ড্রয়িং বা বার্গার ডুডলস বললেও আসে। তো দেখি কোনটা ভালো পাওয়া যায় আর কি। আমরা এটাও ডাউনলোড করে রাখি, এটা ইউজ করা যেতে পারে। আচ্ছা ভাইয়া, এখন আপনি যেটা ডাউনলোড করলেন এটাকে কি বলে, ব্যাকগ্রাউন্ড? এখন যেটা ডাউনলোড করছি এটা হচ্ছে বার্গার ড্রয়িং বলা যায় বা বার্গার ডুডলস, এরকম কিছু চার্জ করছি আর কি আমি। তো এটাই আসলো, এটা সিমলেস একটা প্যাটার্ন আর কি, বার্গারের প্যাটার্ন আর কি এক ধরনের। তো এই যে যেগুলো ডাউনলোড করা হচ্ছে এগুলোর মাধ্যমে তো যে ডিজাইন করছে, ডিজাইন করে আপলোড করছে সেও তো ইনকাম করতেছে, তাই না? অবভিয়াসলি। সে প্যাসিভ ইনকাম করতেছে ভাই। তার ওই যে যতবার ডাউনলোড হচ্ছে ওই অ্যামাউন্টে একটা টাকা পাচ্ছে। হ্যাঁ এটাই। হুম। ও, বুঝতে পারছি। ভাই এটা কি লেখা সার্চ দিছেন ভাই? মোবাইলে দিয়া দেখতেছি তো। আচ্ছা, এটা হচ্ছে ইয়েলো সানবার্স্ট আর কি। আচ্ছা, ইয়েলো সান। হ্যাঁ। আচ্ছা, একটু সময় লাগতেছে যেহেতু আমি বুঝতেছেন ফুল একদম দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড সহ সব কিছু কীভাবে খুঁজে ইউজ করতে সেগুলো। তো একটু বেটার কিছু পাই কিনা দেখি। আর এইটা শেষে যদি সময় থাকে ইনশাল্লাহ আর একটু দেখানোর প্ল্যান আছে আমার, দেখা যাক কি হয়।
আমরা আছি ভাই, সমস্যা নেই। ভাই কি প্রতি সপ্তাহে ক্লাস করেন ভাই? হ্যাঁ, গত সপ্তাহ থেকে শুরু করলাম আর কি আমরা এই জিনিসটা। আচ্ছা আচ্ছা। কতদিন কন্টিনিউ করবেন ইচ্ছা আছে? এটা আমি চাচ্ছি যে যদি আমরা যতদিন পর্যন্ত আমরা সাপোর্ট করবেন আর আপনাদের যদি শেখার আগ্রহটা থাকে, দেখার হুম। আগ্রহটা যদি থাকে, তাহলে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। আমি কিন্তু এখানে শেখাতেও আসি নাই, এটা আমি আগে থেকেও বলতেছি, গত ক্লাসেও বলছিলাম। আমি যতটুকু জানি বা আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে ওইটাই আপনাদেরকে জাস্ট দেখাবো। কারণ আমি নিজে যখন বিগিনার ছিলাম তখন আমি নিজে কিন্তু আস্তে আস্তে ডিজাইন করতে করতে কিন্তু এতটুকু পর্যন্ত আসছি। এখনও অনেক দূর যাওয়া বাকি। তো যতটুকু আমি জানি অতটুকু আপনাদেরকে দেখানোর জন্য এই সেশনটা নেওয়া আর কি। এটাই ভাই, খুব ভালো উদ্যোগ। দোয়া রইলো ভাই আপনার জন্য। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আপাতত এখানে যেগুলো নিছি ওগুলো নিয়ে দেখি, আর তারপর না মানালে, ভালো না লাগলে তখন অন্য কিছু দেখবো আর কি। আমি এখানে ততটুকু ভালো পাচ্ছি না আপাতত। আর এখানে আরেকটু সার্চ করি আমরা। আচ্ছা, এই জিনিসটা নিয়ে দেখি, এটাও হয়তো ভালো মানাবে। তো অন্য কিছু পাই কিনা দেখি আমরা ভালো। আচ্ছা ভাইয়া, ওই সানলাইট এফেক্টটা একটু দিয়ে দেখেন তো। সানলাইট, মনে করেন বার্গারের উপর সানলাইট পড়তেছে এরকম কিছু। এখানে তো বলতে গেলে আমি এখানে ইউজ করতেছি না এটা, কারণ হচ্ছে ধরেন এটা তো এক ধরনের ম্যানিপুলেশনও না, এটা জাস্ট একটা পোস্টার। তো সানলাইট এখানে ইউজ করা আই থিঙ্ক মানানসই হবে না আর কি। ভাই ওই যে সূর্যের শেপটা আনলেন না, ওটা কি জানি, সানব্লাস্ট না কি জানি ওটার নামটা? এটা এটা ফেসবুকে সান, সার্চ করলে পাবেন। কি দিয়ে কি লিখে সার দেবো? সান, সানবার্স্ট। এটা জাস্ট সান। হচ্ছে, এটা তখন ইউজ করা যায় একদম, যে যেমন এখানে আমি একটা অফার টাইপের একটা পোস্টার বানাচ্ছি, সো এই ক্ষেত্রে কিন্তু এটা কাস্টমারদের কিন্তু অনেক আকর্ষণ করবে আর কি। আকর্ষণীয়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এই কনসেপ্টে আমরা হুম। অনেকেই আছি যে যেমন তেমন ডিজাইন করে ফেলি, কোনো কিছু কনসেপ্ট বোঝার চেষ্টা করি না বা কনসেপ্ট রেডি করে ডিজাইন করার চেষ্টা করি না। তো এই ক্ষেত্রে কি হয়, ক্লায়েন্ট আমাদের ডিজাইন পছন্দ করে না, বা ক্লায়েন্ট আমাদের একবার করেছে কাজ, পরের বার দেখা যায় যে আর কাজ কি দিচ্ছে না। তো কথাটা হচ্ছে কি, আপনারা যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজ করতে পারেন, বা হুম ক্লায়েন্ট হুম। কি চাচ্ছে বা আমাদেরকে যে কনসেপ্টটা বলতেছে বা এইভাবে করে করো, ওই কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা, এটাই হচ্ছে এখানের একটা মেইন টার্গেট আর কি। আর আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আমি নেক্সট সেশনে ওইটাও দেখাতে পারি কিভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একদম ডিজাইন করা যায় আর কি। ভাই ওইটাই দরকার আসলে, কারণ এইখান থেকে হচ্ছে যে যারা যারা শিখবে জি, কর্মের জন্যই তো ভাই। সবাই তো আর শুরুর দিকে ফ্রিল্যান্সিং করতে পারে না, ওইটা মনে হয় আস্তে ধীরে শিখায়েন আপনি, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নাই, এটা মাথায় থাকবে আমরা যেহেতু যখন বলছেন আমাকে। আচ্ছা, এতটুকু আমরা রাখি। আর হচ্ছে আমি কিছু টেক্সচার পাই টেক্সট কিনা গুলো দেখি। আস্তে আস্তে অ্যাড করতে থাকেন, আমার মনে হয় ভালো হবে আর কি। টেক্সট গুলো আস্তে আস্তে অ্যাড করতে থাকেন। বুঝি নাই, আবার বলবেন?
বলছি ভাই টেক্সট গুলো আস্তে আস্তে একটু অ্যাড করতে থাকেন, তাহলে মনে হয় ডিজাইনটা আস্তে আস্তে একটু আগায় ভালো যাবে। না, আপনার কথা ঠিক আছে, কিন্তু এখানে একটা সিরিয়াল আছে, দেখতেছি হয়তো ব্যাকগ্রাউন্ডে আরো কাজ বাকি আছে। টেক্সটে তো কাজ, টেক্সটের কাজ পড়ে আছে, আগে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রেডি করতে হবে, তখনই কিন্তু টেক্সটটা ভালো দেখাবে আর কি। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিছিলাম, ওইটা কোথায়, সেটাই নিছিলাম আর কি। ডাউনলোড দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপাতত এতটুকু আমরা রাখি। আর এখানে আমরা একটু দেখে একটা লেয়ার ক্রিয়েট করলাম আর ব্রাশে গেছি। এখানে আমরা একটু লাইট এফেক্ট দিব মাঝখানে। তো এই জায়গায় একটা কালার চুজ করব, আইড অফে যাব এখানে, দেন এখান থেকে একটা কালার নিয়ে দেখি, জাস্ট এই জায়গায় করে দেখি আগে হয় কিনা। এতটুকু থাক। আর এখন যেটা কথা হচ্ছে, আমরা যে টেক্সটটা লেখার কথা, এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো আমি টেক্সটটা লিখে ফেলি আগে। বাই ওয়ান, অনেকভাবে এই জিনিসটা লেখা যায়, আমি দুইভাবে করে দেখাই আপনাদেরকে দুইভাবে করে দেখাবো। আর এখানে হচ্ছে শুধুমাত্র আমি যে এখানে সেশন নিব এমনটাও না, আমাদের আরো দুইজন সিনিয়র ডিজাইনাররা আছে আমাদের এডমিন প্ল্যানে, ওরাও সামনে ইনশাল্লাহ সেশন নিবে। তো আশা করি আপনারাও ওনাদের থেকে অনেক কিছু শিখতে পারবেন, আমি আশা করি আর কি। ইনশাল্লাহ। আচ্ছা, বাই ওয়ান গেট ওয়ান এভাবে করে লিখতে পারি। আর হচ্ছে যদি এরকম না করি, এটাও করা যায়, যেটা সুইটেবল হবে আমরা ওটা ইউজ করব আর কি। তো আগে আমাদের যেটা ফার্স্ট কাজ, ওটা হচ্ছে কি অ্যাপ্লাই করা। যে কোনো কিছু করার আগে আমরা যতগুলো আমাদের মাথায় আইডিয়া আসবে বা আমাদের মধ্যে কনসেপ্ট আসবে, ওগুলো আমাদের ক্রিয়েট করা উচিত, তাহলে এই বেটার কিছু আউটপুট আসবে আর কি। ভাই এখানে সবচেয়ে বেশি প্যারা খাইলো ফন্ট সিলেকশন নিয়ে, বুঝছেন? এটার জন্য আমি বলবো যে আপনারা বেশি বেশি ডিজাইন দেখবেন। যখন ধরেন আমি ফুড পোস্টার করতেছি, তো ধরেন বার্গারের কাজ করতেছি আমি, এখন তো বার্গার রিলেটেড যতগুলো পোস্টার আছে, তো ওগুলো একটু দেখবেন ওরা কি রকম কি ফন্ট ইউজ করে, ওগুলো দেখলে আপনাদের মধ্যে একটা কি হবে, আইডিয়া তৈরি হয়ে যাবে আর কি। যে কোন টাইপের ফন্ট গুলো নিচ্ছে। হ্যাঁ এটাই। আচ্ছা, আমার যতটুকু লাগতেছে এই টেক্সটটাই বেটার হবে, মানে এই পাশের এটাই, তো এটাই করে দেখি। জাস্ট লেখা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আচ্ছা, আমরা এটাকে আরেকটু বড় করি। ফ্রি অপশনটাকে আমরা একটু বড় রাখতেছি, কারণ অবভিয়াসলি ফ্রি দেখলে সবাই অ্যাট্রাক্ট হয় আগে, ওইটার জন্য এভাবে করে রাখছি। তো এটা আমরা এই তিনটা আমরা গ্রুপ করে নিই, এটা আমরা এরকম এতটুকু রাখি। আচ্ছা, আমি এখানে যে ফন্টটা ইউজ করছি মেবি এটা হচ্ছে হেডিং নাও, এটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। আমি খুব আহ, যেটা সবাই ইউজ করে এই টাইপের ফন্টগুলো, তো এরকম ফন্ট এখানে ইউজ করতেছি। আচ্ছা, এখন কাজ হচ্ছে এখানে টেক্সটগুলোকে আমাদের কালার গ্রেডিং ইউজ করতে হবে, কালার ইউজ করতে হবে, আর অনেক কিছু ইউজ করতে হবে। তো আমরা ফার্স্টে শুরু করি বাই ওয়ানটাকে দিয়ে। এখানে আমি যেটা হচ্ছে, আমি আগে এটার কালারটা রাখবো রেড, বাই ওয়ানের কালারটা রাখবো রেড, বা এতটুকু রাখা যায়। দেন হচ্ছে এখানে ডাবল ক্লিক দিলাম, তারপর স্টকে যাই, স্টকে গিয়ে এখানে কালারে গেলাম, আমার যতটুকু লাগতেছে এখানে। আচ্ছা, স্ট্রোকটাকে বাড়াই সাইজটা।
আচ্ছা একটা জিনিস, আমার যতটুকু লাগতেছে এখানে আমি যে স্ট্রোকটা ইউজ করছি ব্ল্যাক, ব্ল্যাক থেকে মেবি হোয়াইটটাই একটু বেশি ফুটতেছে, তো আমি হোয়াইটই রাখবো এখানে। তো হোয়াইট রাখলাম, দেন হচ্ছে স্ট্রোকটা একটু কমাই দিই। তারপর কি করবো, আমি জাস্ট ড্রপ শেডোতে যাব, ড্রপ শেডোতে ক্লিক করব। ড্রপ শেডোতে গিয়ে আমি এখানে ব্লেন্ড মোডে গিয়ে সেম যেটা রেড কালার নিয়েছিলাম ওইটাই, কিন্তু রেড কালারে এবার একটু ডার্ক টাইপের নিব আর কি, জাস্ট এতটুকু। দেন হচ্ছে অপাসিটিটা আমরা বাড়াই দিব। সেটা বাড়ানোর পর আমরা যেখানে সাইজের অপশন আছে এটা কিন্তু দেখবেন কমাইলে বাড়াইলে কিন্তু এখানে কিন্তু গ্লোটা কি হচ্ছে, কমতেছে আর বাড়তেছে আর কি। তো আমি এটা একদম জিরো করে দিছি। জিরো করে দেওয়ার পর ডিস্টেন্স যেটা আছে ওইটা জাস্ট বাড়াই দিছি আর কি। আচ্ছা এটা আমরা চাইলে এখানে অ্যাঙ্গেল থেকে এটা ঠিক করতে পারবেন। এই যে অ্যাঙ্গেল যেখানে আছে এখানে জাস্ট ঘুরালে কিন্তু ওই জিনিসটা দেখবেন ঘুরতেছে। আর যদি আপনাদের এখানে প্যারা লাগে জাস্ট আপনি এখানেই জাস্ট এতটুকু করে কিন্তু আপনারা করতে পারতেছেন ইজিলি। তো এটাই। আচ্ছা আর আমি এখানে ড্রপ শেডোটা ইউজ করব না, আমি আরেকটা কাজ করা যায় এটার মধ্যে, ওইটাই দেখাচ্ছি। আচ্ছা স্টকের মধ্যে আমি এখানে হোয়াইট রাখছিলাম, হোয়াইট রেখে এখানে এটা কমাই দিই, স্টক 6 7 এতটুকু রাখছি সেম। আচ্ছা আমি একটা জিনিস দেখাই, ধরেন আপনি এই লেয়ারে অনেকগুলো কাজ করছেন, ঠিক আছে, বাই ওয়ানে অনেকগুলো কাজ করছেন, যেমন এখানে আপনি স্টক ইউজ করছেন, কালার ওভারলে ইউজ করছেন বা গ্রেডিয়েন্ট ইউজ করছেন, যা ইউজ করছেন আর কি, ঠিক আছে। এখন আপনি ইউজ করার পর ওকে দিয়ে দিয়েছেন, এখন আপনার সেম টু সেম গেট ওয়ানে কিন্তু কি করতে যাচ্ছেন, ইউজ করতে যাচ্ছেন বা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, ঠিক আছে। এখন ওটা করার জন্য আপনারা তো আবার কি করবেন, আবার ডাবল ক্লিক দিয়ে আবার সেম প্রসেসগুলো করবেন, ঠিক আছে। তো এটা না করার জন্য আপনি ইজি যেটা হচ্ছে এটা হচ্ছে কি, বাই ওয়ানে যেটা করছেন এখানে আসবেন, এই লেয়ারটাতে এসে মাউসের যেটা রাইট ক্লিক আছে, সরি মাউসের রাইট ক্লিক দিবেন, দেন এরকম একটা আসবে। তো এখানের মধ্যে আপনি এখানে দেখবেন কপি লেয়ার স্টাইল, ঠিক আছে। কপি লেয়ার স্টাইলে আপনি ক্লিক দিলে হচ্ছে কি কপি হয়ে গেছে, ঠিক আছে। তারপর আপনি এখন কোনটাতে ইউজ করতে যাচ্ছেন, ধরেন আমি গেট ওয়ানে ইউজ করতে চাচ্ছি। তো গেট ওয়ানে গিয়ে আমি কি করছি, সেম রাইট ক্লিক দিছি, এখানে কিন্তু সেম ওই জিনিসটা আসছে। তো এখানে কিন্তু একটা অপশন আছে যেটা হচ্ছে কি পেস্ট লেয়ার স্টাইল, ঠিক আছে। জাস্ট পেস্ট করলাম, ওই জিনিসটা আমি ওই জায়গায় যা ইউজ করছি এই জায়গাটা এসে গেছে, বুঝতে পারছেন সবাই। আচ্ছা ড্রপ শেডোতে গেলাম, তারপর ড্রপ শেডোতে গিয়ে আমি জাস্ট অপাসিটিটা বাড়াই দিই, এখানে আমি জাস্ট রেডটা রাখি। রেড কিন্তু আমরা ডিপ লেভেলের কিন্তু রাখবো, যেহেতু ফন কালার আমরা একটু একদম লাইট রেড ইউজ করছি, সো এখানে আমরা একটু ডিপ ইউজ করব। তারপর হচ্ছে এখানে যেটা সাইজ আছে এখানে সাইজটা দেখতেছেন আমরা এটা জিরো করে দিছি আর কি, ঠিক আছে। তাহলে একটা তিরি একটা কি আসবে, বাইব আসবে, বাই ওয়ান গেট ওয়ানটা থেকে আর কি। আচ্ছা আমার আওয়াজ থেকে কি কোনো নয়েজ আসতেছে বা ক্লিয়ার শোনা যাচ্ছে, একটু জানাবেন। জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার আছে ভাই। ক্লিয়ার বোঝা যায় স্যার। আচ্ছা ঠিক আছে। আর আমাকে স্যার ডাকবেন না, আমাকে ভাই ডাকবেন অবশ্যই। আর হচ্ছে এতটুকু শেষ, ড্রপ শেডো ইউজ করলাম। তো আমি এখানে সাইজটা এতটুকু রাখছি, আর এখানে আমরা একটু কালারটা আরেকটু ডার্ক করি। তারপর হচ্ছে কি আমরা কিন্তু অলরেডি কিন্তু ফন্টের মধ্যে কিন্তু কি করছি, স্ট্রোক ইউজ করছি, সেটা হচ্ছে কি হোয়াইট, ঠিক আছে। এখন আমরা যেটা গ্রুপ করছি ওই গ্রুপটাতে কিন্তু ড্রপ শেডো ইউজ করছি, ঠিক আছে। এখন ড্রপ শেডো ইউজ করছি, ঠিক আছে। তো এখন আমরা এখানে স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে হোয়াইট ইউজ করব না, এবার কিন্তু আমরা রেড ইউজ করব, ঠিক আছে। এবার কিন্তু আমরা রেড ইউজ করতেছি। রেড ইউজ করার পর আমরা এটা যেটা আমাদের সাইজ আছে এটা একটু বাড়ায় কমায় দেখব কোনটা সুইটেবল হয়, এটাই রাখবো। আমরা 8 রাখছি এখানে। তারপর হচ্ছে এটা এতটুকু একটু। এখন কিন্তু আপাতত আমাদের যেটা বাই ওয়ান গেট ওয়ান যেটা টেক্সট আছে এটা কিন্তু আমাদের চোখে লাগতেছে, ঠিক কিনা। আর জি ভাই ঠিক। আর একটু যদি আমরা ড্রপ শেডটা একটু বাড়াতে পারি, ডিসটেন্সটা যদি আমরা কমাই বাড়ে কি হবে, এটা যেটা ডিসটেন্সটা আছে এটা কি হচ্ছে বাড়তেছে বা মানে দূরে যাচ্ছে আর কি ডিসটেন্সটা। তো আমরা রাখছিলাম যে 18 পর্যন্ত, আমরা এটা একটু বাড়াবো, বাড়াইয়ে আমরা জাস্ট এই সাইড দিয়ে জাস্ট এটা এখানে তুললে এতটুকু, ঠিক আছে। এখন কিন্তু মোটামুটি ঠিক আছে। আপনারা আমি যেটা কাজ করছি এখন অ্যাঙ্গেলটা যেটা ঠিক করছি আপনারা এখান থেকেও কিন্তু করতে পারেন, এখানে এরকম করেই করতে পারেন, কিন্তু আমি যেটা সুইটেবল মনে হয়েছে আমার ওইভাবে করে আমি করছি আর কি।
আপনি চাইলে এটা এভাবে করেও রাখতে পারেন, মেবি এতটুকু বেটার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হচ্ছে কি ফ্রি, এটাকে কাজ করতে হবে। আচ্ছা আমরা যেহেতু বাই ওয়ান গেট ওয়ানে যেহেতু কি ইউজ করছি, রেড ইউজ করছি, তো ফ্রি কালারে যদি আমরা ফ্রি টেক্সটটাতে যদি আমরা এখন কি করি, রেড কালার ইউজ করি, তাহলে তো বুঝতে পারছেন পুরোটা ডিজাইনে রেড হয়ে যাচ্ছে আর কি। তো এখন কাজ হচ্ছে আমরা এটা তো অন্য কোনো কালার ইউজ করে দেখব। আচ্ছা হ্যাঁ, আমাদের পোস্টার থাম্বনেল থাম্বনেল নিয়ে আমাদের আসবে ইনশাল্লাহ। একটু অপেক্ষা করবেন, আমরা এক একটা সবগুলো টপিকই আমরা ধরবো ইনশাল্লাহ। জাস্ট আপনারা থাকবেন, আপনারা সাপোর্ট করবেন, এটাই আমাদের আমাদের আশা আর কি। আর হচ্ছে এখন ফ্রি ফ্রি টেক্সটটাকে নিয়ে কাজ করব। গেরিয়েন্ট, ভাইয়া ডিজাইনটা কমপ্লিট হইলে আমাদের গ্রুপে কি ডিজাইনটা দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব। আর আপনারা রিভিউ দিবেন আমাদের এই সেশনটা নিয়ে, তাহলে আপনাদেরকে ফাইলটাও ইনশাল্লাহ দিয়ে দিব আর কি। তাহলে ঠিক আছে, আপনাদের থ্যাংক ইউ। তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা আমরা এখানে গ্রেডিয়েন্টে গেলাম, এখানে দেখি এখানে অলরেডি কিছু গ্রেডিয়েন্ট আমাদের করা আছে, আমার কিছু করা আছে এখানে। তো আমি জাস্ট কি করব, আমি যেটা এখানে ইউজ করতেছি এটা হচ্ছে এটা। আমি জাস্ট যেগুলো অলরেডি করা আছে ওইগুলো ইউজ করতেছি না, আমি জাস্ট নতুন করে ইউজ করব যাতে আপনারা দেখতে পারেন, আপনার যাতে সুবিধা হয় ওইভাবে করে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে যে কালারটা আমাদের আছে গ্রেডিয়েন্টে, এখানে জাস্ট ডাবল ক্লিক দিচ্ছি। তাহলে এখানে অনেকগুলো কালার আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা নিচ্ছি এটা হচ্ছে কি অরেঞ্জ টাইপের বা ইয়েলো যেটা বলে। তো এতটুকু নেওয়ার পর আমরা এই পাশটাতে আসলাম, এখানে এসে আমরা একটু অরেঞ্জ টাইপ রাখবো, ঠিক আছে। তাও এই জায়গায় আমরা এই পাশেরটা মানে উপরেরটা যেটা হবে এটা একটু ডার্ক করে দিই, আচ্ছা না একটু লাইট করতে হবে। হ্যাঁ এখন আমাদের মোটামুটি ঠিক। তো এই জায়গায় গিয়ে আমরা কি করব, এটা একটু এই সাইড করে স্লাইড করব আর এই পাশ থেকে এটা সিলেক্ট করব, ঠিক আছে। আচ্ছা আর যেটা হচ্ছে আমরা যেটা নিচ্ছি এটা আমরা এখানে, আচ্ছা আপনারা অনেক সময় গ্রেডিয়েন্ট ইউজ করেন, তো আবার কি হয় অন্য ডিজাইন করার সময় সেম গ্রেডিয়েন্টটা যদি ইউজ করতে চান আবার ক্রিয়েট করতে হয়, তো এটা না করার জন্য আপনারা কি করতে পারেন, ধরেন আমি এই গ্রেডিয়েন্টটা ইউজ করছি এখন বা বানাইছি, আমরা জাস্ট এখানে নিউতে ক্লিক দিব। নিউতে ক্লিক দিলে কি হচ্ছে, এটা অটোমেটিকলি এখানে কি হয়ে গেছে, আমাদের এখানে কি হয়েছে সেভ হয়ে গেছে, বুঝছেন? জি ভাই। আচ্ছা তারপর আমরা যেহেতু এটা নিছি, আমরা এখন আমরা এখন স্ট্রোক ইউজ করব। স্ট্রোকে আমরা হোয়াইট দিচ্ছি, হোয়াইট দেওয়ার কারণ আছে, আমরা এখন যদি রেড দিই তাও মানাবে, কিন্তু হোয়াইট দিচ্ছি কারণ আমরা পরবর্তীতে আবার আরেকটা স্ট্রোক ইউজ করব, তো এই কারণে। আচ্ছা এতটুকু রাখি, দেন হচ্ছে কি ড্রপ শেডোতে গিয়ে আমরা ওই যে ড্রপ শেডোটা ইউজ করছি না ওই জায়গায়, ওই দুটোটাতে ওইটা। এখন এটা আমি আবার ক্রিয়েট করব না, জাস্ট এখানে রাইট ক্লিক দিয়ে কপি করব, দেন এখানে এসে এই লেয়ারটাতে এসে পেস্ট করে দিব। আচ্ছা এখানে তো প্যাড হয়ে গেছে, ওইটাতে তো ওভারলে ইউজ করি নাই তাই। আচ্ছা সমস্যা নাই, আমরা জাস্ট ড্রপ শেডোটা এখান থেকে ক্লিক দিলে হয়ে যাচ্ছে এতটুকু। যতটুকু লাগতেছে এখানে যদি আমরা রেড ইউজ করি, হোয়াইট রাখি। আচ্ছা তারপর হচ্ছে ড্রপ শেডোটা আমরা আরেকটু এতটুকু রাখবো, ঠিক আছে। আচ্ছা ফ্রি, এটাকে আমরা গ্রুপ করছি, গ্রুপ করে আবার সেম স্ট্রোকে গেলাম, স্ট্রোকে আমরা জাস্ট রেড এতটুকু দিলাম, ঠিক আছে। সবাই বুঝছেন নাকি কোনো প্রবলেম আছে বা কোনো কিছু জানার থাকলে মেসেজ ড্রপ করতে পারেন। না, 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 বুঝতেছি।
এই বাই ওয়ান গেট ওয়ান ফ্রিটা আসলে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? আচ্ছা, screen জি ভাই, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর আমরা যেটা কাজ করতেছিলাম সেটা হচ্ছে যে এটাতে ফ্রি লেখা, এটাতে এটা একটু আমরা আর একটু ভালো করে কাজ করব। তো এতটুকু পর্যন্ত আমরা রাখছি। আমি আগে একটু জিনিসটা দেখি, আমি একটু জিনিসটা দেখি। রেড করলে মেবি আর একটু বেটার হবে। তো এতটুকু রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে। আচ্ছা, একটু ডিস্টার্ব হলো। তো যেটা বলতেছিলাম, আমি হচ্ছে এখানে একটু লাইট টাইপের একটু রেড ইউজ করতে যাচ্ছি আর কি। তো এই জায়গায় আমি এটা ইউজ করছি, আমি জাস্ট এই কোডটা কপি করতেছি যাতে আমি অ্যাকচুয়ালটা যাতে এখানেও যাতে ইউজ করতে পারি আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে এখানেও সেমটা দিই। আই থিঙ্ক আগেরটাই বেটার। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এটাতে যে টাইপের একটা অ্যাঙ্গেল দিছিলাম, মানে ড্রপশের একটা অ্যাঙ্গেল দিছিলাম কি এই সাইড, এটা হচ্ছে 90 ডিগ্রি মেবি। হ্যাঁ, 90 ডিগ্রি দিছিলাম। তো এখানেও সেমটা দিয়ে দেখি। শিট। আচ্ছা, এখানে 90 দিয়ে দেখি। আচ্ছা, আমি কিন্তু এখানে দুইটা ফ্রি ইউজ করছি, মানে ফ্রি টেক্সট এখানে দুইটা ইউজ করছি ভুলবশত। তো এটা আমি কেটে দিই। আমিও ভাবতেছিলাম এখানে এরকম ঝামেলা কেন হচ্ছে হঠাৎ। তো এখন হচ্ছে তারপর ড্রপ শেডোর অ্যাঙ্গেলটা যেটা আমি বলছি 90 ডিগ্রি করে দিই। ঠিক আছে, তারপর আচ্ছা, আমার লাগতেছে এতটুকু ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জাস্ট কি করব, যেটা এটা গ্রুপ করছিলাম এটাকে একটু উপরে তুলবো, বেশি না, এতটুকু। তারপর ফ্রি যেটা টেক্সট আছে ওইটাকে একটু সাইড করি। আচ্ছা, ফ্রি টেক্সটটাকে আমরা এত বড় করব না, জাস্ট এতটুকু রাখি। আর একটু বড় করলে করা যায়। এতটুকু রাখি। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা একটা অন্য কিছু ইউজ করতেছি। এখানে দেখেন, ফ্রিতে ক্লিক করছি আর এখানে একটা বেবেল এন্ড এমবস লেখা আছে। ঠিক আছে, তো এটাতে আমি ক্লিক দিলাম, এখানে একটা এফেক্ট ইউজ হয়ে গেছে। সো অলরেডি এফেক্ট ইউজ হয়ে গেছে, যেহেতু আমি নতুন করে দেখাই একদম কিভাবে আপনারা নতুন করে কিভাবে কি করবেন সেটা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ধরেন আমরা এখানে বেবেলে ক্লিক দিছি। ঠিক আছে, তো তখন আমরা কি করব, আমরা আগে এখানে দুইটা কালার অপশন আছে। ঠিক আছে, একটা হচ্ছে দুটোটাতে হোয়াইট রাখছে, তো এটা হচ্ছে যে এই উপরের পাশের জন্য, আর যেটা নিচে আছে এটা হচ্ছে, মানে এটা যেটা শ্যাডো আছে এটা হচ্ছে নিচের জন্য। এখানে অনেকে বিগিনার আছেন, তো আমি সেই কারণে অনেক ডিটেলসে বোঝাচ্ছি, আবার অনেকে হয়তো এখানে এগুলো জানেনও। তো যারা জানেন না ওরা একটু দেখেন। তো জিনিসটা হচ্ছে কি, এখন হচ্ছে আমি এই কালারটা তো চুজ করি। ঠিক আছে, এখন আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার ফন্টের কালারটা কি ইয়েলো অরেঞ্জ একটা মিক্স। ঠিক আছে, এখন আমি যদি এখানে ব্লু নিয়ে যদি বসাই দিই, জাস্ট ব্লু নিছি আর এখানে ধরেন আমি ব্লু ইউজ করতেছি আর কি, মানাচ্ছে না, তাই না? অবভিয়াসলি এটা মানাবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমরা আমাদের ওই টাইপের করে কালার নিব। ধরেন এখানে অরেঞ্জ আছে বা ইয়েলো আছে, আমরা এই টাইপের করে একটা কালার নিতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে ইয়েলো নিচ্ছি।
নিছি। আর এই জায়গায় নিচেরটাতে আমরা ধরেন ব্ল্যাক নিচ্ছি, কারণ এটা যেহেতু শ্যাডো টাইপের কালার, তো নিচে থাকবে, তো অবভিয়াসলি ব্ল্যাক হলে এটা বেটার হয়। তো এখন হচ্ছে তারপর এতটুকু শেষ, কিন্তু এখানে কোনো কিছু ইউজ হয়েছে কিনা দেখা যাচ্ছে না আর কি। তো এটার জন্য আমরা কি করব, জাস্ট এখানে ডেপথ একটা অপশন আছে, ওইটা জাস্ট আমরা বাড়াই দিব। এটা ধরেন বাড়াইছি, এটা ধরেন আমি 250 রাখছি, ঠিক আছে, 250 রাখছি। আর এখানে একটা সাইজ আছে, সাইজটা যদি 0 করে দিই কোনো কিছু দেখা যাবে না, সাইজ বড় করলে নিশ্চয়ই এরকম আর কি। তা আমি এখানে 10 পর্যন্ত রাখছি। আমরা একটু কাজ করব, যেমন এখানে হচ্ছে যেটা শ্যাডো মোড আছে ব্ল্যাকের, ওইটা আমরা দিয়ে দেখবো, কারণ এটা ভালো দেখাচ্ছে না ওইরকম। তো আমি ব্ল্যাক দিলে কিন্তু এখানে একটা কি হচ্ছে, এই নিচের পার্টটাতে কিন্তু শ্যাডো যেটা মোড আছে এটা হচ্ছে একটা কি রেড ট্যাবে একটা কি দিচ্ছে, ভাইব দিচ্ছে, ঠিক আছে। তো আর উপরে যেটা ইয়েলো দিছি ওইটাকে আমরা স্কিন দিয়ে দেখতে পারি, স্কিন দিয়েও দেখতে পারতেছি, বা কালার ডটস দিয়ে দেখতে পারি, যেটা আপনাদের সুইটেবল হবে ওইটাই আপনারা দেখবেন। কিন্তু কথা হচ্ছে কি, সময় দিয়ে প্রত্যেকটা জিনিস এখানে দেখবেন কোনটা বেস্ট হচ্ছে, ওইটাই হচ্ছে কিন্তু আমাদের কি করতে হবে, বের করতে হবে আর কি। আচ্ছা, আমি এখানে সাইজটা প্রায় 8 মতো রাখছি। আর এখানে হচ্ছে এটা বাড়াবো না, একটু কমাই দিই, এখানে 220 মতো রাখি, ঠিক আছে। আর এখানে কালার ডটস দেখে মেবি কালার বান ইউজ হবে, কোনটা বেটার হয় দেখি, ঠিক আছে। ওভারলে, আচ্ছা আমরা ভাই এখানে, এখানে তো দুইটা কালার, উপরেরটা ইয়েলো কালার, নিচেরটা হলো ব্ল্যাক হ্যাঁ কালার। ওইটাই বললাম যে ধরেন হ্যাঁ, উপরেরটা কালার হচ্ছে কিসের জন্য, উপরের পাড়ের জন্য, ঠিক আছে। বা আচ্ছা আচ্ছা আমরা যদি আপনাদেরকে যদি একটু কঠিন করে বলতে চাই তাহলে বলবো এটাকে হাইলাইটের জন্য, যেটা এই পাশটা হাইলাইট করবে। আর নিচেরটা হচ্ছে কি আচ্ছা আচ্ছা শ্যাডোর জন্য, যেটা নিচে শ্যাডো টাইপ একটা কি দিবে, ফিল দিবে আর আচ্ছা কি। আচ্ছা। তো মানে এটা ইফেক্ট করবে হইতেছে ওই এটা, টাইপের কালারের দিয়ে। হ্যাঁ হ্যাঁ ওই টাইপের কালার, এখানে আমি যদি ব্লু ইউজ করি কোনো কিছু মানাবে না, ওইটা আর আচ্ছা কি। আচ্ছা, বুঝছি। আর আমি এখানে ব্ল্যাকের মধ্যে কিন্তু এখানে ওভারলে দিয়ে রাখছি, নর্মাল দিয়ে রাখলে কিন্তু ফুল ব্ল্যাক হয়ে যাচ্ছে, তো জিনিসটা ভালো দেখাচ্ছে না। তো ওভারলে দিলে কি হয়, জিনিসটা একটু ভাইব্রেন্ট হচ্ছে, মিক্স স্যাচুরেশন হয়ে হচ্ছে, যেত, হ্যাঁ মিক্স এরকম, হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। তো আমরা এতটুকু রাখছি, রাখার পর আমাদের যেটা এখানে আমাদের যেটা এখানে ড্রপ শেডো দিছি, ওই ড্রপ শেডোটা একটু কমাই দিব, ডিস্টেন্সটা আমরা কমাই দিচ্ছি, ঠিক আছে। তো এতটুকু শেষ, এতটুকু রাখি। তারপর হচ্ছে সাইজটা একটু বড় করব। আমি কিন্তু চাইলে আপনাদেরকে এতটুকু পর্যন্ত দেখাই শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি জিনিসটাকে একদম পারফেক্ট করে দেখাতে চাচ্ছি আর কি, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। আমাদের কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয় আর কি। হ্যাঁ এটা আর কি, ঠিক আছে। আমরা এখন যেটা বেবেল এন্ড এমবোসের কাজ করছি, ওই জিনিসটা হচ্ছে কি আমাদের একটা টেক্সটের মধ্যে একটা 3D একটু কি দিবে, ফিলটা দিবে আর কি, বুঝছেন, এটা ওইটার জন্যই ইউজ থ্রি করা। ডি হ্যাঁ ভাব দিবে একটা। হ্যাঁ। আচ্ছা, আমি এখানে যে বার্গারটা ইউজ করছি এটা পুরোটা আমি গ্রুপ করে নিই। গ্রুপ করে নেওয়ার পর আমি এটা একটু হালকা নিচে নামাই দিচ্ছি আর কি, একদম বেশি নিচেও নামাই নাই, যাতে টেক্সটটা যাতে ভালো দেখায়, এটাই এতটুকু রাখছি। আচ্ছা, এখন হচ্ছে কি এই তিনটা টেক্সটটাকে আমরা কি করব, একসাথে গ্রুপ করে নিব, ঠিক আছে। একসাথে আমরা কি করছি, গ্রুপ করে নিচ্ছি। তো গ্রুপ করে নেওয়ার পর আমরা আবার কি করছি, ডাবল ক্লিক দিচ্ছি, ঠিক আছে। তো ডাবল ক্লিক দেওয়ার পর আমরা এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে কি আউটার গ্লো, ঠিক আছে। আউটার গ্লোতে আমরা যখন ক্লিক দিচ্ছি এখানে অটোমেটিক একটা কালার সিলেক্ট করা আছে, ধরেন এটা ব্ল্যাক কালার, হোয়াইট কালার ছিল, আমি এই কালারটা একটু নিচ্ছি, ইয়েলো টাইপের নিতে হবে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি ওইটা একটু দেখতে হবে। তারপর ব্ল্যান্ড মোডে গিয়ে আমরা জাস্ট দেখবো কোনটা সুইটেবল হয়, যেমন কালার ডস তো হচ্ছে না, স্কিন দেওয়া সফট থাক। লাইট দেন, সফট লাইট। সফট লাইট এত বোঝা যাচ্ছে না, দাঁড়ান দেখি। হ্যাঁ সফট লাইটও ঠিক আছে, আমি আর একটু দেখি এখানে স্কিন দিচ্ছি, স্কিন দিয়ে আমি অবশ্যই এটা জাস্ট কি করছি 61 ওইটাও এনেছি, সুন্দর, হ্যাঁ ওইটাই ওইটাই। ঠিক আছে। আর হচ্ছে তারপর সাইজ যেটা আছে এটা আমরা একদম বাড়াই দিচ্ছি আর কি, ঠিক আছে। তাহলে হচ্ছে কি একদম ফুল মিশে গেছে, একদম বোঝা যাচ্ছে না, ঠিক আছে। অতটুকু রাখলাম, শেষ।
আর এখন কাজ হচ্ছে আমরা একটু দেখবো অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা, ফ্রি এর সাথে এই বাই ওয়ান গেট ওয়ানটা ঠিক আছে কিনা দেখবো। এটার জন্য আগে আমি গ্রুপের এটা সিলেক্ট করলাম, আর এটা একটু সিলেক্ট করি। এটা সিলেক্ট করে আমরা এখানে সিলেকশনে যাব, এতটুকু। আচ্ছা, আপনারা যারা এখানে লেটে জয়েন হচ্ছেন তাদের জন্য আমি ইনশাল্লাহ আজকে রাতে বা কালকের মধ্যেই ভিডিওটা আপলোড করে দিব ইউটিউবে। ভাই আজকে একটু ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়েন গ্রুপে। ঠিক আছে, দিয়ে দিব। আচ্ছা, এতটুকু আমাদের কিন্তু কাজ শেষ। আর এখন হচ্ছে সেগুলো একটু ডিলিট করে দিই, এই পাশেরগুলো। তো এখন হচ্ছে কি আমাদের ফুড পোস্টারে আমরা একটা জিনিস কি দেখি, সেটা হচ্ছে কি কিছু ফোন নাম্বারস থাকে, যেমন অর্ডার নাও, এতে তো নাম্বার থাকে, ঠিক আছে। তো এটা একটু ক্রিয়েট করব আমরা। তো আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করি আজকে। আপনারা অনেক রকমেরই দেখছেন হয়তো, আমি অনেক রকম আগে ইউজ করছি। সো আজকে একটু আজকে একটু ডিফারেন্ট কিছু করা যায় কিনা দেখি। আচ্ছা, তো আমি জাস্ট কি করছি, এখানে একটা শেপ নিচ্ছি, ঠিক আছে। শেপ নিছি, শেপের কালার আমি পরে চেঞ্জ করব, সমস্যা নেই। আর আমি যে এই জিনিসটা এখানে রাখবো, এটা না, আমি এখানে নিচে রাখবো, বাট আগে এখানে কাজ করে নিচ্ছি আর কি। এখানে যে এখানে আপনারা এই জায়গায় যদি আপনারা ধরেন, তাহলে জিনিসটা রাউন্ড করতে পারবেন, ঠিক আছে, ইজিলি রাউন্ড করা যাবে। আর যদি এটা না না করলে, তাহলে এখানে প্রপার্টিসে গিয়ে এখানেও কিন্তু আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমরা যেহেতু এতটুকু শেষ, তারপর এটা কপি করলাম, ঠিক আছে। কপি করে একটা কালার নিই, ধরেন আমি এখানে ডার্ক রেড নিলাম, ঠিক আছে। এটা যেটা রাউন্ড করা সেটা আমি আগের মতো করে দিই। এটা একটু সাইজ থেকে বড় নিলাম, ঠিক আছে। বুঝতে পারতেছেন আপনারা সবাই? জি জি ভাই। আপনারা যদি ইন্টারেস্টেড হন, আমরা দেখি নেক্সট সেশনে ফুড নিয়ে অন্য আরো কিছু দেখাবো। ধরেন আজকে তো পোস্টার দেখছেন, তো ম্যানিপুলেশন দেখাতে পারি যদি আপনারা বলেন আর কি। ভাই, ফুড নিয়ে যখন ধরছেন, এখন ফুড রিলেটেডই দেখান কতদিন পরে অন্য টপিক। সবাইকে একমত? জি সহমত ভাই। কারণ এতে না করলে কি হবে, কনসেপ্ট আল্লায়া যাবে, পরে হলো শিখা হবে না হ্যাঁ, পরে। এটা ঠিক বলছেন, এটা ঠিক বলছেন। তাহলে দেখি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আমরা আছি ভাই, টেনশন নাই। ফুডের উপর ম্যানিপুলেশন হবে, যদি হয় তাহলে সেটা দেখান। অবশ্যই হবে, এখানে অনেক কনসেপ্টই আছে, ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা, যেটা করতেছিলাম হচ্ছে যে এটা এতটুকু নিয়ে একটু লম্বা করে দিই, ঠিক আছে। তো এখন করতে হবে, আমরা এতটুকু রাখি, দেন আমরা অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এতে যাব, ঠিক আছে। যাওয়ার পর আমরা কি করব, আমি চাচ্ছি কি এই জাস্ট এই পাশে এভাবে করে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পর আমরা জাস্ট এটা টেনে দিব এভাবে, ঠিক আছে। তারপর আমরা এটা ছোট এরকম সাইজ করতে পারি, সমস্যা নাই। আচ্ছা, আমরা যদি একটা কাজ করি, আমাদের কিন্তু এই দুই পাশে রাউন্ড যদি করতে চাই, এখন কিন্তু করা পসিবল না, কারণ আমরা এটাকে কি করছি, শেপ থেকে আমরা এখন শেপ নাই এখন জিনিসটা, তাই এখন করা যাবে না। তো আমরা একটা কাজ করতে পারি, এটা সেম কপি করতে, মানে আরেকটা শেপ নিতে পারি। একটা শেপ নিব জাস্ট এই জায়গায় এতটুকু, দেন এটা রাউন্ড করে দিতে পারি আর কি। জাস্ট রাউন্ড করে দিলাম, ঠিক আছে, রাউন্ড করে দিলাম। দেন তারপর এখানে যেটা নেওয়া আছে জাস্ট আমি এটা চাপাই দিছি, তাহলে হচ্ছে কি রাউন্ড হয়ে গেছে। তো এই যে জিনিসটা আমি জাস্ট একটু মানে নিই, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা, আমি এটা আরেকটু এতটুকু রাখি, এতটুকু থাক, এটাকে আমরা এতটুকু করে দিই, আচ্ছা, এতটুকু থাক, ঠিক আছে।
আচ্ছা, তখন এখন আমরা টেক্সট নিই, টেক্সট লিখবো অর্ডার নাও, লিখলাম হোয়াইট দিই, এতটুকু দিই এটা, তারপর হচ্ছে সাইজটা বড় করে দিই, ঠিক আছে। তারপর ধরেন এখন হচ্ছে কি ফোন নাম্বার আমি জাস্ট যে কোনো একটা ফোন নাম্বার লিখতেছি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এটা এভাবে করে রাখি, সেম দুইটা নাম্বার ইউজ করি, কেমন, এটা নাম্বার দিলাম, তো এটা ধরেন 58। তো এখন হচ্ছে আমি জাস্ট এটাকে এতটুকু একটু রাখলাম, ঠিক আছে, দেন একটু উপর করে দিচ্ছি, এটার অ্যালাইনমেন্ট করে নেবেন, যেমন ধরলাম এখানে জাস্ট করলাম, অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তারপর আমরা এটার কালারটা একটু চেঞ্জ করি, এটার কালার কি দেওয়া যায়, এই টাইপের দেওয়া যায়, কিন্তু অর্ডার নামের কালারটা দিব এই শেপের কালার, ব্ল্যাক দেওয়া যায় বা এটা দেওয়া যায়, হোয়াইটও দেওয়া যায়, হোয়াইট দিয়ে হোয়াইট থাকুক, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যেটা রাউন্ড করছি, রাউন্ডটা আমরা একটু কমাই দিই, বেশি হয়ে গেছে, খারাপ দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা জিনিসটা ফুল একদম এটা গ্রুপ করে নিই, দেন ধরেন আমি এ সাইড দিয়ে রাখলাম, তো এটার কালারটা আমি আর একটু ডার্ক করে দিই, ঠিক আছে। তো এটা এতটুকু রাখলাম, দেন হচ্ছে ধরেন আমার যদি বার্গার, এই দুটোটা যদি বার্গারের নাম থাকে, বার্গারের নামগুলো কিন্তু আমরা এই জায়গায় কিন্তু ইউজ করতে পারতেছি, যেমন ধরেন বার্গারের নাম যেমন একটা লিখি, চিজ চিকেন বার্গার, আর একটা আছে ধরেন এটা বলা যায় ডাবল ডেকার বার্গার, যেহেতু এই বার্গারটা বড় তাই এর নামটা এভাবে করে রাখলাম আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ফন্ট, এখানে একটাই ফন্ট ইউজ করতেছি, অন্য ফন্ট ইউজ করতে পারেন, মিনিমাল টাইপের ফন্ট ইউজ করতে পারেন, যেমন আমি যদি ইউজ করি এখানে পপিন্স ইউজ করতে পারি, যেটা সবাই ইউজ করে, ইউজ করা যায়, করতে পারেন। তো ধরেন আমি জাস্ট এখানে ছোট করে লিখবো জিনিসটা, এখানে আমি ধরেন পাতলা ফন্ট ইউজ করতেছি, বেবাস এতটুকু দিলাম, ছোট দিয়ে রাখছি আর কি। এটা ধরেন আমি 16 রাখছি, এটারও সেম, দেন ফন্ট হচ্ছে বেবাস, এতটুকু রাখলাম। যেটা আমরা একটু রেড রাখি, ঠিক আছে। ফন্ট এখানে যে ফন্টগুলো ইউজ হয়েছে ফন্টের কালার ওইগুলো দিই, না হলে ডিজাইনে অনেকগুলো কালার ইউজ হয়ে যাচ্ছে, খারাপ দেখাবে। তো এতটুকু এটা রাখি এভাবে, দেন হচ্ছে সেম এরোটা নিব, সেম এরোটা নিয়ে কপি করলাম, কপি করে কন্ট্রোল-টি, দেন ফ্লিপ করলাম, ফ্লিপ করার পর জাস্ট সেটা আমাদের ভুল হয়েছে, এটা টানবো, হ্যাঁ এটা নিলাম, দেন হচ্ছে এটা আমরা একটু রাউন্ড করে দিই এটুকু, ঠিক আছে। তো এখানে একটু আমি যেটা এখানে শ্যাডো ইউজ করছি, শ্যাডোটা আমরা একটু ডার্ক করে দিব, সরি কমাই দিব, মুছে দিব আর কি হালকা করে, তো টেক্সটটা বোঝা যায়। সেম এখানেও, এখানে একটু কমাইতে হবে, গ্রেডিয়েন্টে গেলাম, এগুলো কিন্তু আপনাদেরকে শুরুতে দেখাই দিছিলাম তাই আর বলতেছি না। আচ্ছা, এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের সব কিছু শেষ, আমাদের কিন্তু এখন ডিজাইনটা বললে একদম সব কমপ্লিট, এটাতে ইউজ করা যাবে এটাই। আর কোনো কোয়েকশন আছে আপনাদের?
আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে। আমি মূলত প্র্যাকটিস করে আমি কি হলো হোয়াটসঅ্যাপে দিব, আপনি জাস্ট চেক করে দিবেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিতে পারেন। আমার টার্গেটটা হচ্ছে বিগিনারদেরকে নিয়ে। কারণ হচ্ছে আমি যখন বিগিনার ছিলাম তো আমি জানতাম এটা কতটা একটা স্ট্রাগল, যে একদম শুরুতেই কিভাবে এক্সপার্ট কাজ করা যায় আর কি। এটা এটা হ্যাঁ, এটা আমিও তো মনে করেন প্যারা খাচ্ছি, এই হ্যাঁ, জন্যই আর কি আমি বলবো বুঝতেছি যে আমি। আপনারা একটা টার্গেট নিয়ে আগাবেন সব সময়। ধরেন আমি আজকে একটা সেশনে এই ডিজাইনটা দেখাইলাম, তো আপনারা যারা এখানে অ্যাটেন্ড করছেন ক্লাসের মধ্যে সবাই যদি একটা একটা এরকম ডিজাইন করেন, আমাকে যদি সাবমিট দেন, বা আমাদের গ্রুপ আছে ডিজাইন ফিউশন ফেসবুক গ্রুপে যদি আপনারা পোস্ট করেন, তো জিনিসটা ভালো হবে, প্র্যাকটিসও হবে আপনাদের। আর আর হচ্ছে জাস্ট ক্লাস করলে তো হচ্ছে না, বা সেশনে অ্যাটেন্ড করলে তো হচ্ছে না, এটা জাস্ট আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের আরও কিছু কী হবে, ক্লিয়ার হবে, বা আপনাদের আরও যেগুলো সমস্যা আপনারা পাবেন ওগুলো আরও ক্লিয়ার হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এইটাই ভাই। ইউটিউব চ্যানেলের লিংকটা একটু মনে করে দিয়ে দেন ভাই, আমার কাছে জয়েন নাই ঠিক তো আমি। আছে, দিয়ে দিব, সমস্যা নাই। আর হচ্ছে আপনারা যদি রাজি থাকেন, আমি মানডে ইনশাল্লাহ আমাদের আরেকজন এডমিন ক্লাস নিতে পারে, সেশন নিতে পারে। যদি আমরা ইন্টারেস্ট থাকেন আমাদেরকে গ্রুপে এটা জানাবেন। এটা জি ভাই, আছি ভাই, এটা 100% আছি এটা ভাই। কয়টা বাজে? সোমবারে আমরা ক্লাস দেখি, আমাদের যে ক্লাসটা নিবে ওনার থেকে জিজ্ঞেস করে আমরা জানাই দিব। আর ওইভাবে সুইটেবল টাইমই একটু রাখবো। একটু একটু ভাই সন্ধ্যার দিকে না কইরা যদি মনে করেন 8টার পর বা হ্যাঁ হ্যাঁ, 8টা এভাবে আমি আজকে রাত্রে করলে ভালো হয় ভাই, রাত্রে করলে ভালো হয়। জব হোল্ডার থাকি বা হ্যাঁ হ্যাঁ দিনের বেলা অবশ্যই, কাজ আমি নিজেই আমার জব থাকে তো, আমার আজকে থাকে। ফ্রাইডে, তাই আমি সন্ধ্যার পর রাখছি। রাত 9টা থেকে 10টা করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ মনে থাকবে। আচ্ছা, তারপর ঠিক আছে, আমরা সবাই সাপোর্ট করবেন। আর আমাদের এই সেশনটা কি কেমন রাখছে আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারেন, রিভিউ দিবেন অবশ্যই, তাহলে আমরা অনুপ্রাণিত হব। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ফুল লাইভ সেশনে যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি কিছু হলেও আপনারা এখান থেকে শিখতে পারছেন, বা আশা এই করি সামনে কি- আরো ইনশাল্লাহ শিখবেন। কিছু তাহলে না, অনেক ভালোই শিখছি ভাইয়া, অনেক ভালোই শিখছি। জি, কারণ হচ্ছে টুলস পারা এক জিনিস আর সেন্স গ্রো করা আরেক জিনিস। হ্যাঁ আপনার অবশ্যই। কাজের আমি কনসেপ্ট অনুযায়ী আমি আগা। হ্যাঁ, আমি বলি, আমি হচ্ছে ধরেন ফটোশপের টুল শেখা কিছু ব্যাপারই না। আপনার থেকে হুম বেশি থেকে বেশি 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে, বা 1 ঘন্টা লাগতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আপনি কিভাবে এগুলো ইউজ করবেন, কিভাবে ডিজাইন সেন্স মেক হুম করবেন, কিভাবে কনসেপ্ট মেক করবেন, এগুলো হচ্ছে একটা বড় একটা কি বলা যায় আমাদের জন্য টার্গেট আর হুম। কি। তো ইনশাল্লাহ সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর ক্লাসের আমাদের রিভিউ দিবেন। আর এই যারা আমাদেরকে রিভিউ দিবেন অবশ্যই আমি এই ফাইলটা শেয়ার করে দিব, ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটুকু। এখন প্রায় নামাজের সময় হয়ে যাচ্ছে, তো আমি কলটা এতটুকু রেখে দিচ্ছি। সবাই দোয়া করবেন আচ্ছা আমার ঠিক জন্য। আছে। ঠিক আছে আসসালামু ভাই, সবাইকে আল্লাহ ধন্যবাদ। হাফেজ ভাই। আসসালামু আলাইকুম, আলাইকুম। ভালো থাকবেন ভাই। ওকে, ঠিক আসসালামু আছে আলাইকুম। ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।